আজ মামারা করে চলো আমার দিকে তোমার আমার ভালো আছে শরীরে নষ্ট দেখা তো কি সুন্দর যত্ন করে মুখটা ফটফটা করে দিল। এই যে মানসিক প্রতিবন্ধী সন্তানকে আপনারা দেখতে পাচ্ছেন, তাকে তার মা কিভাবে সেবা যত্ন করে আপনারা দেখলে মানে কলিজায় পানি থাকবে না। আপনারা দেখেন, আমি তার মুখ থেকে শুনবো, এই প্রতিবন্ধী সন্তানের মায়ের মুখ থেকে শুনবো তাকে কিভাবে সেবা যত্ন করে। দেখুন, তিনি নিজে মুখে চাবিয়ে দিয়ে তার সন্তানের মুখে ভরিয়ে দিচ্ছে। চাচি, মানে এই চাবিয়েও দিতে হয়? বাবা এমনিতে ভাত খায়? ভাত তুলে খেলেন না, ভাত তুলে খেলেন নাকি? ও নিজ হাতে খেতে পারে না? না না না। আর এখন কি খাওয়াচ্ছেন দেখি একটু? মুড়ি খাচ্ছে। এখন মুড়ি খাচ্ছে না? হ্যাঁ মুড়ি বসে ওর দাঁত আছে তো দেখা যাচ্ছে, তারপর চাবিয়ে দিতে হয় কেন? চাবে দেওয়া না গো বাবা, দাঁত থাকলে কুমা চাবে না কুমা, চাবাই না কুমা। প্রিয় দর্শক, তিনি তার মা কিন্তু রাস্তার পাশে তাকে বসিয়ে দিয়েছে। দেখুন, সে সারাদিন এখানে থাকে, তাকে চাবিয়ে দেয়, এমনকি নিজে হাতে তাকে তুলে খাওয়ায়, তার মলমূত্রগুলো সেভাবে ত্যাগ করে। দেখুন মায়ের ভালোবাসা, দেখুন সন্তানকে কিভাবে লালিত পালিত করে আসছে। এখনো দেখুন তার সন্তানের বয়স কত হবে চাচি? মায়ের ভালোবাসায় মুগ্ধ হয়ে মায়ের কাঁধে মাথা রেখে তার প্রতিবন্ধী সন্তানটি বলতে চায়, পৃথিবীতে শ্রেষ্ঠ শান্তির জায়গা হলো মায়ের কোল। চাচি, একে জন্ম থেকে এরকম না, হাতে হাঁটছিল বা হাতে, এখন আল্লাহ তুমি এলাও উপকার দেখা যাচ্ছে, হাতে গুসাবার ডল হাঁটছে, ঠ্যাং দেও হাঁটে। এখন কি এখন দাঁড়াতে পারে? এখন দাঁড়ায় আল্লাহ, এখন দাঁড়াতে পারে না, মানে জন্ম থেকে সে প্রতিবন্ধী, কিন্তু এখন মোটামুটি আগের থেকে একটু ভালো। মেলা উপকার, মেলা শান্তিতে এসে গেছে আল্লাহ। হাগে ওদিক যা, পেশাব করে ওদিক যা, ইডিয়া হাগস। ও কি কথা বলতে পারে? কথা একদমই বলতে পারে না, একদমই বলতে পারে না। বলে মামা আর মা একত পারে না কয় মা, মা আর মামা, মামাটা বেশি কয়। আর লোক দে বাবা এগে খিদে তোমার দেশ ভাঙ্গে ভুঙ্গে কাপাট কুপেট বাবা শেষ করছে। তোমার নাম কি? চান মিয়া না, ও মুখ দিয়ে বলতে পারে না নাম কি তোমার? আমি তার নাম জিজ্ঞেস করলাম, সে বলতে পারছে না। তো সর্বোপরি দেখুন মা কত কষ্ট করে, তাকে সে নিজে মুখে চিবিয়ে তার মুখে তুলে দিচ্ছে। এমন মায়ের ভালোবাসা আসলে পৃথিবীতে কারোর সাথে তুলনা করা যায় না। মায়ের ভালোবাসা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা, যা কোটি টাকার বিনিময়ে কিনতে পাওয়া যায় না। দেখুন নিজে মুড়ি চাবিয়ে তার মুখে এই সন্তানের মুখে দিচ্ছে, তাই না? বাথরুম কিভাবে করেন চাচি? তাকে বাথরুমে তো যাবাই দেয় না বাবা, এই রাস্তাতে থাকি, ঘর দিনে রাস্তাতে তো থাকি। এটি পায়খানাগুলো কোদাল নিয়ে আসবো, ফেলে টেলে নামাজ পড়ে দুমুখা গাও ধুই না, আগে নামাজ পড়ে ফেলে টেলে যা গোসল করে 4 টাকা কম। আচ্ছা আচ্ছা, গোসল করে উঠছি সকালে। তাকে আপনারা তো দেখতেছি রাস্তার পাশে রেখে দিয়েছেন, তো বাড়ি থেকে এখানে কিভাবে নিয়ে আসেন? আপনারা তো বাড়ি এই যে অনেক দূর দেখা যাচ্ছে, মানে আপনি কি কোলে করে নিয়ে আসেন না? অর্থাৎ পিঠে করে আপনি নিয়ে আসেন। দেখুন দর্শক, ছোট বাচ্চার মতো তাকে এখনো পিঠে করে এখানে নিয়ে আসতে হয়। দেখুন রাস্তার পাশে বসে দেওয়ার কারণটা হচ্ছে সে মানসিকভাবে একটু প্রশান্তি পাবে, এই জন্য রাস্তার পাশে বসে দেওয়া হয়েছে। আর তার মা, হ্যাঁ তার মা তাকে কোলে করে পিঠে করে তাকে কিন্তু এখানে নিয়ে আসে। এই বয়সেও তার মা তাকে কোলে পিঠে করে মানুষ করতেছে। দেখুন তার মুখে ভাত তুলে খাওয়াচ্ছে ঠিক ছোট বাচ্চার মতো। দেখুন তার প্রতিবেশীরা বলছে আমরা হলেও এতটা হয়তো কষ্ট স্বীকার করতে পারতাম না। দেখুন তার মা কিন্তু সেই ছোটবেলার মতো এখনো কষ্ট ত্যাগ স্বীকার করে যাচ্ছে। ঠিক ছোটবেলায় ছোট বাচ্চাকে যেমন বাথরুম করানোর প্রয়োজন হয়, তাকে বাথরুমে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়, একইভাবে এখনও তাকে লালন পালন করে আসছে। আসলে মা জননী বলে কথা, মা ছাড়া কিন্তু এই কাজটা পৃথিবীতে আর কারো পক্ষে করা সম্ভব না। ঘর ভালো করবো, আস মামারা করে চলো আমার দিকে।
মা জানে এই প্রতিবন্ধী সন্তান তার কাজে কোনোদিনও আসবে না, তারপরেও তাকে পরম যত্নে লালন পালন করে যাচ্ছে। এই কাজগুলো শুধু মায়ের পক্ষেই সম্ভব, মা ছাড়া এই দুনিয়াতে এই কাজগুলো আর কারো পক্ষে সম্ভব নয়। মায়ের ছোট্ট পেটে 8-10টা সন্তানের জায়গা হতে পারে, কিন্তু সন্তানের 5তলা বিল্ডিংয়ে মায়ের জায়গা হয় না। আসুন আমরা মাকে ভালোবাসা দেব, মায়ের দোয়া নেব। এই মায়ের জন্য অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।